সম্মানিত সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমাদের সিএসএস প্রজেক্টের 22তম ক্লাস। আর আজকের ক্লাসে আমরা এই ওয়ার্ল্ড ম্যাপ নিয়ে মজার একটি বিষয় দেখব, তাও আবার HTML এবং CSS এর মাধ্যমে বলা যায়। তো আমাদের প্রয়োজন হবে HBG ইমেজ। তো এরকম HBG ইমেজের দ্বারাই কিন্তু দেখতে পাচ্ছেন যখন আমরা হোভার করছি তখন কিন্তু প্রত্যেকটা দেশের যেই মানচিত্রের যে বর্ডার সেটা কিন্তু আসলে ফুটে উঠছে, সেই সাথে আমরা বুঝতে পারছি যে এটা হচ্ছে একটা দেশ। তো সম্ভবত এটা মনে হয় কাজাখস্তান, এটা মঙ্গোলিয়া, চায়না, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, এরকম কিন্তু প্রত্যেকটা দেশকে যখন আমরা হোভার করছি তখন কিন্তু আসলে বুঝতে পারছি যে এটা হচ্ছে একটা দেশ। এখন এই যে এটা হচ্ছে পাকিস্তান, কেন এটা আমি এই তিনটা দেশকে, উপমহাদেশের তিনটা দেশকে আমি কিন্তু আসলে হোভার করলে যেন বোঝা যায়, তো সেটা কিন্তু আসলে ইফেক্টটা কিন্তু আসলে দিয়ে রেখেছি। এরকম প্রত্যেকটা দেশের ক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে দিতে পারেন। এটা হচ্ছে বলবো যে সম্ভবত ইজিপ্ট মানে মিশর, এটা অবশ্যই সৌদি আরব, এটা হচ্ছে ইরান, ইরাক, আফগানিস্তান। তো এরকম কিন্তু প্রত্যেকটা দেশের ক্ষেত্রে কিন্তু আপনারা এই যে উপমহাদেশে আমি তিনটা ইফেক্ট তিনটা দেশের ক্ষেত্রে যে দেখতে পাচ্ছেন, উর্দুতে পাকিস্তান লেখা, ইংলিশে পাকিস্তান লেখা, যখনই আমি পাকিস্তানের উপর ক্লিক করব তখন কিন্তু উইকিপিডিয়া লিংক দেওয়া আছে, মানে লিংক আপ করা আছে উইকিপিডিয়াতে, কিন্তু আমাকে নিয়ে যাবে। ইন্ডিয়ার ক্ষেত্রে ভারত লেখা, এটা হচ্ছে হিন্দিতে, ইন্ডিয়াও লেখা, বাংলাদেশের ক্ষেত্রে বাংলাতে এবং ইংলিশে লেখা। যখনই বাংলাদেশের উপর ক্লিক করব তখন কিন্তু আমাকে উইকিপিডিয়া লিংক যেহেতু আমি দিয়ে রাখছি, সুতরাং বলবো সরাসরি আমাকে উইকিপিডিয়াতে কিন্তু আসলে নিয়ে এসেছে। এরকম কিন্তু আপনাদের প্রজেক্টে ম্যাপের ব্যবহার প্রয়োজন হতে পারে। তো আপনারা কিন্তু এইভাবে কিন্তু এই মজার বিষয়টা কিন্তু জাস্ট সিএসএস এর মাধ্যমে কিন্তু আপনারা চাইলে করতে পারেন। তো বেশি কথা বলবো না, একদম সরাসরি চলে যাব আমরা ভিএস কোডে। আর আমার ভিএস কোডটা দেখতে পাচ্ছেন একেবারে কিছুই নেই, একদম বলবো যে সবকিছুই শূন্য। আচ্ছা, প্রথমেই আমাদেরকে HBG ইমেজটা ডাউনলোড করে নিতে হবে। HBG ইমেজটাই কিন্তু আসলে আমাদের মূল কাজ, মানে এটাই মূল হাতিয়ার আর কি। তো আপনারা যে কোনো HBG ওয়ার্ল্ড ম্যাপ হলেই কিন্তু আসলে হবে। তারপরে আমি যেভাবে ডাউনলোড করছি আপনারা কিন্তু ওইভাবেই সেম ভাবে কিন্তু আসলে ডাউনলোড করতে পারেন। ওকে, জি সম্মানিত বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু HBG যে ইমেজটা সেটা কিন্তু আসলে ডাউনলোড করা কমপ্লিট। এখন আমাদের কাজ হচ্ছে আমরা কিন্তু যে CSS ফাইলটা সেটা রেডি করব। এখানেও আমরা চাইলে এই ফাইলের মধ্যে কিন্তু এটাকে আমরা HTML ফাইলে রূপ দিতে পারি, তবে আমি অত ইয়েতে যাব না, আমি আসলে আপনাদেরকে সহজভাবেই দেখাচ্ছি। এখন আমরা HTML ফাইল এবং CSS ফাইল দুইটা ফাইল আসলে ক্রিয়েট করব, সেই সাথে HTML ফাইলের মধ্যে বডি ট্যাগের মধ্যে আর কি, HTML ফাইলে বডি ট্যাগের মধ্যে আমরা এই যে পুরো টেক্সটটা কপি করে, এখানে বিশাল বড় একটি টেক্সট, তো এই ইমেজটি কিন্তু আমরা মানে এই টেক্সটটা আমরা কপি করব, কপি করে বডি ট্যাগের মধ্যে কিন্তু আমরা জাস্ট পেস্ট করে দিব। ওকে, তাহলে আমি যেভাবে করছি আপনারা সেম ভাবে কিন্তু আসলে এই পদ্ধতি আপনারা বলবো যে ফলো করতে পারেন। জি, এখন যদি আমাদের সাইটটাকে আমরা লাইভ রিভিউ করি, জি দেখতে পাচ্ছেন আমাদের যে ওয়ার্ল্ড ম্যাপ সেটা কিন্তু আসলে রেডি। তবে এখন আমাদের CSS এর কাজ, এখন আমরা সরাসরি CSS ফাইলে চলে যাব। জি দেখতে পাচ্ছেন আমি এই ম্যাপটাকে মাঝখানে অ্যালাইন করার জন্য যা যা করা প্রয়োজন তাই করলাম, সেই সাথে বডিকে একটি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম। এটা আপনারা আপনাদের মতো করে আপনারা চাইলে একটু ব্ল্যাকের দিকে, হোয়াইটের দিকে আপনারা ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু রাখতে পারেন। যাই হোক, আমি আমার মতো করে একটি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে রাখলাম। এখন আমাদেরকে এই HTML ফাইলের মধ্যে এখানে কিন্তু HBG পাথ রয়েছে, তো এই পাথগুলোকে ধরতে হবে। আর সেই সাথে এই পাথগুলো ফিল কেমন চাচ্ছি আমরা, হ্যাঁ, সেই সাথে স্ট্রোক কেমন চাচ্ছি, তো এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে বলে দিতে হবে। এই যে বিষয়গুলো, এটা হচ্ছে স্ট্রোক, মানে এই যে দাগগুলো দেখতে পাচ্ছেন,
মানে বর্ডার, মানে যে ম্যাপের যে বর্ডারটা, তো প্রত্যেকটা দেশের যে আসলে বর্ডার সেটাকে স্ট্রোক বলা যায়। আর সেই সাথে বলবো ফিল, এটাকে আমরা কালার কেমন চাচ্ছি, মানে ফিল বলতে এই এটার আমরা কেমন দেখতে চাচ্ছি আর কি। আশা করি বুঝতে পারছেন, এখানে এই প্রপার্টি কিন্তু আমাদেরকে ব্যবহার করতে হবে। সেই সাথে স্ট্রোক বলতে কি বোঝাচ্ছি আপনারা সকলেই কম বেশি বুঝতেই পারছেন আশা করি। স্ট্রোক বলতে এখানে বর্ডারের স্ট্রোকটা আমরা কেমন চাচ্ছি, কি কালার চাচ্ছি আর কি। আর স্ট্রোকের যে উইডথ সেটা আমরা কতটুকু উইডথ চাচ্ছি, এই বিষয়গুলো। আর সেই সাথে এসবিজির মধ্যে যে পাথ রয়েছে, যখন আমরা হোভার করব তখন আমরা এটাতে কি ফিল চাচ্ছি, হ্যাঁ, সেই সাথে মানে কার্সর কেমন চাচ্ছি, পয়েন্টার অবশ্যই ট্রানজিশন দিয়ে দিব। আপনারা কোড দেখুন, কোড দেখলেই আশা করি অবশ্যই খুব সহজেই বুঝতে পারবেন। ওকে, জি দেখতে পাচ্ছেন আমরা স্ট্রোক দিলাম, সেই সাথে স্ট্রোকের যে উইডথ সেটা আসলে যে হোয়াইট কালারের মধ্যে উইডথটা আমরা কেমন চাচ্ছি সেটা আসলে এখানে যদি আমরা বাড়িয়ে দিই তাহলে বেড়ে যাবে। এখানে যদি আমরা 2 দিয়ে দিই, দেখতে পাচ্ছেন উইডথটা কিন্তু আসলে বেড়ে গিয়েছে। তো এত দেওয়ার জন্য তো আসলে ভালো দেখাচ্ছে না, ঠিক না? তাহলে আমরা পয়েন্ট দিয়ে যতটুকু আসলে আমরা চাচ্ছি, 5 দিলে কেমন লাগে, হ্যাঁ একটু বাড়িয়েও দিতে পারি, 6 বেশি দিলে আবার খারাপ লাগবে, তাই না? তো এখন এই যে এসবিজির মধ্যে পাথ রয়েছে, এই পাথটা হচ্ছে প্রত্যেকটা দেশ, মানে আপনারা যদি HTML ফাইলটা একটু ভালোভাবে দেখেন তাহলে বুঝতে পারবেন এখানে পাথ বলতে প্রতিটা দেশকেই কিন্তু আসলে বোঝানো হচ্ছে। এই যে ফিজি মূলত হচ্ছে দ্বীপ দেশ, সেরকম কিন্তু প্রতিটা দেশের জন্যই কিন্তু আলাদা আলাদা পাথ রয়েছে, দেখতে পাচ্ছেন। তো ওইভাবে কিন্তু আমরা কোন পাথকে, মানে প্রতিটা পাথের জন্য আমরা কেমন স্ট্রোক ব্যবহার করছি, তো এটাই হচ্ছে এখানে আসলে মূল কথা, মানে মূল ট্রিক্স। তো এখন আমরা কি করব, এই বিষয়টাকে যখন হোভার করা হবে, মানে এই যে আমরা এসবিজির মধ্যে যে পাথ, এই পাথগুলোকে যখনই হোভার করা হবে তাহলে আমরা কি ইফেক্ট চাচ্ছি সেই বিষয়টা কিন্তু এখন আমাদেরকে বলে দিতে হবে। ওকে, জি সম্মানিত সুপ্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু আসলে মূল কাজটা শেষ। এখন আমাদেরকে যে কাজটা করতে হবে যে আমরা প্রত্যেকটা দেশের জন্য আমরা কি করতে পারি, এখানে লিংক আপ করে দিতে পারি। যখনই আমরা হোভার করব, মানে বাংলাদেশের ক্ষেত্রে যখনই আমরা বাংলাদেশকে হোভার করব তখনই বাংলাদেশের এখানে হোভার ইফেক্টটা আসবে। সেই সাথে যখনই ক্লিক করা হবে তখন কিন্তু আমাদেরকে বাংলাদেশ রিলেটেড যে লিংকটা আমরা দিয়ে রাখবো সেই লিংকে কিন্তু আমাদেরকে নিয়ে যাবে। তাহলে এর জন্য কি করতে পারি, আমাদেরকে HTML ফাইলের মধ্যে, আচ্ছা এখন আমাদেরকে বাংলাদেশকে আমরা আসলে খুঁজে বের করি, বি যেহেতু, তাহলে কিন্তু উপরের দিকে থাকবে, এর সিরিয়াল শেষ হলেই কিন্তু বি এর সিরিয়াল পড়ে, তাই না? তাহলে আমরা একদম উপরের দিকে চলে যাব। জি সম্মানিত সুপ্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু বাংলাদেশকে পেয়েছি। এই যে বাংলাদেশ, এটা হচ্ছে ট্যাগের শুরু, তাই না? তো এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ। তাহলে আমরা এই পুরো ট্যাগটাকে ধরবো, দেখতে পাচ্ছেন একটু ভালোভাবে লক্ষ্য করুন। এখানে আমরা বাংলাদেশকে জাস্ট এটাকে আমরা কি করলাম, এটাকে আমরা কাট করলাম। তাহলে যদি কাট করি তাহলে দেখতে পাচ্ছেন বাংলাদেশের কিন্তু আসলে বাংলাদেশটা কাট হয়ে গিয়েছে, তাই না? এটা এখানে কিন্তু কোনো কালার নেই। তাহলে এখন আমরা কি করব, এটাকে আমরা অ্যাঙ্কার ট্যাগের মাধ্যমে লিংক আপ করব। কিভাবে, প্রথমে আমরা অ্যাঙ্কার ট্যাগে লিখবো। আপনারা কোডটা জাস্ট একটু দেখুন, দেখলে আশা করি বুঝতে পারবেন। জি সম্মানিত সুপ্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমাদের কাজটা কিন্তু কমপ্লিট বলা যায়। তো এইভাবে কিন্তু প্রতিটা দেশের ক্ষেত্রে আপনারা কিন্তু বাংলাদেশকে আমরা যেভাবে লিংক আপ করলাম সেইভাবেই কিন্তু লিংক আপ করতে পারেন। জাস্ট যেই টাইটেল নেমটা সেটা চেঞ্জ করে দিবেন এবং লিংকটা শুধু চেঞ্জ করে দিবেন, তাই না? মানে আপনি যেই লিংকটা এখানে রাখতে চাচ্ছেন সেই লিংকটা এখানে জাস্ট বলে দিবেন। প্রত্যেকটা দেশের ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা লিংক বলে দিবেন। এভাবে কিন্তু আপনাদের ওয়ার্ল্ড ম্যাপ সহ যে কোনো ম্যাপের, যে কোনো দেশের ম্যাপের যদি প্রজেক্ট যদি আপনারা করেন তাহলে সেম ভাবে কিন্তু আপনারা খুব সহজেই HTML এবং CSS এর মাধ্যমে জাস্ট এত সুন্দর একটি ডিজাইন কিন্তু আপনারা চাইলে করতে পারেন আপনাদের প্রজেক্টে। তো এই পর্যন্তই ভিডিও ছিল। যদি মনে করেন যে আমার এই ক্ষুদ্র প্রচেষ্টার মাধ্যমে আপনাদের কোনো না কোনো ভাবে উপকার হয়, কিছু না কিছু শিখতে পারেন, জানতে পারেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এগুলো তো করতেই পারেন, এগুলো আমাকে অবশ্যই ইন্সপায়ার দেয়। তো এই পর্যন্ত সকলে ভালো থাকবেন, শুভকামনা সকলের জন্য। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।